সুবর্ণ বণিক সমাজ, পুজোর অধিকার নেই, তবু সমাজে প্রতিষ্ঠা পেতে গেলে করতেই হবে পুজো। এইভাবে শহর কলকাতায় জন্ম নিল এক এমন বর্ণময় পুজোর, যা স্থান করে নিল জনপ্রিয় হেরিটেজ পুজোর ইতিহাসে। কলকাতার জনপ্রিয় বনেদি বাড়ির পুজোর মধ্যে অত্যন্ত উজ্জ্বল একটি নাম ঠনঠনিয়ার দত্তবাড়ি। তবে এই বাড়ির পুজোর ইতিহাস আর 5টা বাড়ির থেকে বেশ আলাদা। সুবর্ণ বণিক দ্বারিকানাথ দত্ত ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। সেই সময় মণিমাণিক্যের কারবারি দ্বারিকানাথ দত্ত ছিলেন লাখপতি। হুগলির আদি সপ্তক গ্রামে সপরিবারে বসবাস শুরু করেন দ্বারিকানাথ। হুগলি বন্দর বন্ধ হয়ে গেলে কলকাতায় চলে আসেন তারা। 1850 সালে ঠনঠনিয়ায় দত্তবাড়ি তৈরি হয়। তার 5 বছর পর শুরু হয় দুর্গাপুজো। তবে সেই সময় সুবর্ণ বণিকদের বাড়িতে দুর্গাপুজোর অধিকার ছিল না। কিন্তু সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ধুমধাম করে পুজো শুরু করেন দত্তবাড়ির সদস্যরা। আমাদের বাড়ির আপনি পুজোর সময় এলে সেই যে কি ফিলটা আপনি বুঝতে পারবেন, না হলে অন্য বাড়ির তো এত ভিড় হয় না। ওনারাই বলেন, যারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বা এরা আসে, যে আপনাদের বাড়ির অন্য একটা টান আছে। বাড়ির সদস্যরা বৈষ্ণব, তাই দেবীর রুদ্রমূর্তি পূজিত হয় না এখানে। দত্তবাড়ির প্রতিমায় শিবের কোলে অবস্থান দুর্গার। অষ্টমী ও নবমীর সন্ধি পুজোয় চামুণ্ডা রূপে পুজো হয় দেবীর। দেবী চামুণ্ডা মাংস ও রক্ত ছাড়া তুষ্ট হন না। আবার পরম বৈষ্ণবের বাড়িতে মাছ মাংস ঢোকা বারণ। তাহলে উপায়? রান্না হলো মাস কলাইয়ের ডাল। উত্তরপ্রদেশের ভাষায় মাস মানেই মাংস, তাই রক্তের বদলে এলো রক্তচন্দন কাঠ। দুয়ে মিলে হলো মাস, রক্ত। নিচে রেখে দেওয়া হলো পারিবারিক শালগ্রাম শিলা। এছাড়া নবমীতে একসঙ্গেই কুমারী ও সদবা পুজো হয় দত্তবাড়িতে। পাশাপাশি পুজোর 4 দিন নৈবেদ্যে 14 মণ আতপ চাল ও 2.5 মণ চিনি দিয়ে তৈরি মিষ্টি তৈরির রেওয়াজ আজও বহাল। 169 পেরিয়ে 2024-এ 170-এর পথে। ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক উল্টো দিকে ঠনঠনিয়া দত্তবাড়ি। এই দত্তবাড়ির পুজোর জাঁকজমক এবং তার সঙ্গে শুদ্ধাচার নিষ্ঠাচার, এই পুজো না দেখলেই নয়। বিদেশি পর্যটকদের এই পুজোয় একেবারে ছড়াছড়ি। বাড়ির লোকেদের সঙ্গে তারা সামঞ্জস্য রেখেই উপলব্ধি করেন কলকাতার পুজোর প্রাণের পরশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।